ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফন্টে? নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে। কানের সামনে ভেজর ভেজর করে আমার মনঃসংযোগ ছিন্ন করে দিচ্ছিস। এই যে আমরা আমরা কেলটুদা, নন্টে আর ফন্টে গান শুনে এসে দেখি তুমি হাত পা ছুড়ছো। কি বললি? আমি হাত পা ছুঁড়ছি? ওরে মুখ্যুরা, তোরা নৃত্যকলার কি বুঝিস? এ নাচে যত শরীর ঝাঁকাবি ততই উৎকর্ষতা বাড়বে বাড়বে। নে ভালো করে দেখ। এই মরেছে। কেলটুদা কেলটুদা তুমি থামো থামো, তোমার শরীরের সব পার্টস যে ছিঁড়ে বেরিয়ে যাবে। দেখ দেখ যাক, কাজটা ভালোই ভালোই তাড়াতাড়ি মিটে যাওয়াতে অনেক আগেই ফিরতে পারছি। বাহ বাহ। ওটা দে, এক্ষুনি দে। স্যার, মানে এটার কথা বলছেন তো? মানে এই টেপ রেকর্ডারটা, মানে মানে তার মানে কানে অনেক শুনেছি, এখন আমি ওটাই চাইছি। এটা আমি বাজেয়াপ্ত করলুম। আমার অবর্তমানে গান চালিয়ে নাচ দিচ্ছি সব কটাকে টাইট করে। ওরে বাবারে, সর্বনাশ হয়ে গেল। যা, কি করি এখন? স্যার চলে যাচ্ছেন, চল এবার কেলটুদার ঘরে গিয়ে দেখি কি হলো। তোমার যে প্রায় ধরাশায়ী অবস্থা দেখছি, তা বলি স্যারের আদরের চোটে চোটফোট পেয়েছো নাকি?
চোট মানে মোক্ষম চোট, একেবারে দাগা দিয়ে গেল রে ফোনটে, দাগা দিয়ে গেল। স্যার টেপ রেকর্ডারটা নিয়ে গেছেন। ওই টেপ রেকর্ডারটা আমার নয়, এক বন্ধু তার চেনা এক দোকান থেকে চেয়ে এনে দিয়েছে। পরশু ফেরত দেবার কথা ছিল, দিতে না পারলে আমার যে কি অবস্থা হবে ভাবতেই পারছি না। একটা কাজ করো কেলটুদা, তককে তককে থাকো। যখন স্যার একটু এদিক ওদিক যাবেন তখন টুক করে ঘরে ঢুকে ওটা নিয়ে আসবে। না হয় স্যার যখন কষে ঘুম লাগাবে তখন চুপি চুপি গিয়ে তুলে নিয়ে চলে আসবে, বুঝেছো? বলছিস? ঠিকই বলেছিস, ওটা করলেই হয়। না, হবে না। তোরা যত ফালতু ফালতু মতলব বের করছিস। নন্টের মতলব মতো কাজ হলে পরিস্থিতি আরো ঘোরালো হয়ে যাবে, আর ফোনটের মতলবে করতে গেলে অদৃশ্য হয়ে যেতে পারলে তবে হবে। কাজেই ওটাও অসম্ভব। অন্য ধান্দা দেখ রে, অন্য ধান্দা দেখ। তোরাও চিন্তা কর, আমিও চিন্তা করি। কেল্টোটা এবার খুব গাড্ডায় পড়েছে রে নন্টে। সপ্তাহতেই মাতব্বরি করা ওর এক্কেবারে বেরিয়ে যাবে। আমার মাথায় একটা অন্য মতলব উকি ঝুঁকি দিচ্ছে রে ফোনটে। তোর মাথায় যখন উকি ঝুঁকি দিচ্ছে তখন তো দারুণ মতলব মনে হচ্ছে। নে নে এবার ঝটপট বলে ফেল। কেল্টোকে অদৃশ্য করার মতলব। অদৃশ্য? ও বলছিল শুধু অদৃশ্য হয়ে যেতে পারলে আনা যায়। সেই অদৃশ্যই আমরা ওকে করব, তারপর দেখবি কি দারুণ ব্যাপার হবে। কি করে হবে রে নন্টে? নন্টে ফোনটে, নন্টে ফোনটে। এখন আমাকে জান দিয়েই মান বাঁচাতে হবে। বৎস কেলটু কুমার, আত্মহননের কথা চিন্তা করাও পাপ। কে 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 কথা বললো? কে? নন্টে ফোনটে, নন্টে ফোনটে। না, আর কোনো আশা নেই। নন্টে ফোনটেও সেই যে গেল, গেল তো গেলই, আর এলো না। আর আমার মাথা দিয়েও কিছুই বেরোচ্ছে না। এখন আমাকে জান দিয়েই মান বাঁচাতে হবে। বৎস কেলটু কুমার, আত্মহননের কথা চিন্তা করাও পাপ। কে 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 কথা বললো? কে? আমি বলেছি বৎস, আমি। তুমি মানে মানে আপনি আপনি কে? কি করে, কোত্থেকেই রাতে এখানে এলেন? পরিচয়? আমার পরিচয় জেনে কি হবে বৎস? আমি এই জানালার কাছ দিয়েই উড়ে উড়ে যাচ্ছিলাম। তোমার কাতর হতাশাব্যঞ্জক কথাই আমাকে এখানে টেনে আনলো। কিন্তু আপনি আমার ঘরের মধ্যে এলেন কোন পথে? ওই জানালা পথে বৎস। হ্যাঁ, জানালা পথে? কিন্তু কি করে? ওই তুচ্ছ বাধা আমাকে আটকাবে কি করে? আমি সূক্ষ্ম দেহে সর্বত্র যেখানে খুশি বিচরণ করতে পারি। আরে সেটা তো বলবেন, কি করে এলেন? ঠিক আছে ঠিক আছে, তোমার কৌতূহল আমি নিবৃত্ত করছি। শোনো বৎস, আমি সেই প্রাচীন বালখিল্য মুনিদেরই একজন। প্রয়োজন হলে আমরা সূক্ষ্ম দেহে যে কোনো স্থান দিয়ে যেখানে ইচ্ছা প্রবেশ করতে পারি। এবার বলো তো বৎস, কেন তুমি আত্মহত্যার কথা বলছিলে? বলছি, তার আগে আপনি আমার প্রণাম গ্রহণ করুন প্রভু। আরে আরে কি করো বৎস? আচ্ছা আচ্ছা, তুমি দীর্ঘ জীবন লাভ করো। প্রভু, নিখিল ধাপা ডিস্কো নাচ প্রতিযোগিতায় আমি অংশ নেব, এই আমার বাসনা ছিল। তাই এক বন্ধুর পরিচিত এক দোকান থেকে ওর খাতিরে একটা টেপ রেকর্ডার এনেছিলাম, একটু গান বাজিয়ে নাচ প্র্যাকটিস করব। কিন্তু আমাদের বোর্ডিংয়ে না ওসব বাজানো মানা। তাই আমাদের সুপারিনটেনডেন্ট স্যারটা টের পেয়ে ওটা বাজেয়াপ্ত করে নিয়ে গেছেন।
ওটা আর ফেরত দেবার আশা নেই, তাই আমার জীবনেরও আশা নেই। প্রভু, আপনি আমাকে এই ঘোর সংকট থেকে উদ্ধার করতে পারেন। তুমি ঘোর সংকটেই পড়েছ দেখছি বৎস। সুপারিনটেন্ডেন্ট, তোমাদের ওই হৃদয়হীন সুপারিনটেন্ডেন্টের নিষ্ঠুর অমানবিক কাজের জন্য তুমি চরম সংকটে পড়েছ। প্রভু বাঁচান আমাকে, প্রভু বাঁচান আমাকে। আমি অবশ্যই তোমার ত্রাণের ব্যবস্থা করব, তবে সেটা কিন্তু তোমাকেই স্বহস্তে করতে হবে বৎস। করব করব প্রভু করব, আপনি যেভাবে বলবেন সেইভাবেই করব। আপনি শুধু বলুন, বলুন কি করতে হবে বলুন। উত্তম, অতি উত্তম। এই রুদ্রাক্ষের মালাটি তুমি রাখো। আগামীকাল সকালে একটি জলপূর্ণ পাত্রে এটি ডুবিয়ে রেখে সেই জল সারাদিন এক গন্ডুস করে পান করবে। আর তোমাদের বোর্ডিংয়ের দুজন শিক্ষার্থী, মনে রেখো, তোমাদের বোর্ডিংয়ের দুজন শিক্ষার্থী যাদের সঙ্গে তোমার যোগাযোগ ঘনিষ্ঠ, তাদের ইচ্ছা অনুযায়ী তাদেরকে আহার করাবে যতক্ষণ না তারা সন্তুষ্ট হয়। তারপর নিশাকালে ওই মালা ধারণ পূর্বক বালখিল্য মন্ত্র জপ করলেই তোমার দেহ সূক্ষ্মাতিসূক্ষ্ম হয়ে মিলিয়ে যাবে। এরপর তোমার যা করণীয় তুমি তাই করবে, বুঝলে বৎস? ইয়াহু! নাও নাও, এবার তুমি চক্ষু মুদ্রিত করো। ইয়াহু! পেয়েছি পেয়েছি পেয়েছি। কি ব্যাপার বলতো নন্টে? কেলটুদা কি ভেবে ভেবে খেপে গেল নাকি রে? আরে মরকট, সরি 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 বন্ধুরা, আমি একটা দারুণ উপায় পেয়েছি। আচ্ছা আগে বল, তোদের কি খেতে ইচ্ছে করছে বল? এই মরেছে ফোনটে, কেলটুদার মাথায় বোধহয় লোডশেডিং হয়েছে, তাই এসব এমন অসংলগ্ন সংলাপ বেরোচ্ছে। আরে বল না, কি খাবি বল, কি খাবি বল। তুমি যা খাওয়াবে তাই খাবো কেলটুদা। আচ্ছা দাঁড়া, আমি নিয়ে আসছি। এই নে নন্টে আর ফোনটে, তোদের জন্যই নিয়ে এলাম। দেখ দেখ ফোনটে দেখ, কেলটুদা কত খাবার নিয়ে এসেছে দেখ। কি ব্যাপার বলো তো কেলটুদা? নিজের গাঁটের পয়সা খরচ করে আমাদেরকে খাওয়াচ্ছ? আরে ইচ্ছে হলো খাওয়াচ্ছি, এতে আবার জটিল ব্যাপার খুঁজছিস কেন? নে নে খা, ওদেরকে বলেই ফেলি। এই শোন ফোনটে, একটা না দুর্দান্ত খবর আছে। শোন শোন, আজকে রাতে স্যারের ঘর থেকে টেপ রেকর্ডারটা নিয়ে আসবো, অবশ্যই সূক্ষ্ম দেহে। সূক্ষ্ম দেহে। একটু রাত্রি রাত্রি করে ঘরেতে চলে আসিস, চাক্ষুষ দেখতে পাবি। নন্টে ফোনটে, নন্টে ফোনটে। গোটা 10 চকলেট হলেই আপাতত চলে যাবে। 10টা করে চকলেট? উফ, ব্যাটারা বাগে পেয়েছে কি একেবারে জাঁকিয়ে বসেছে। ঠিক আছে, খা খা, আজকের দিনটা খা, কালকে সব কিছুর শোধ তুলবো। নন্টে ফোনটে, নন্টে ফোনটে। বাহ বাবা বাবা বাহ, ঠিক সময় এসে গেছিস। আমার কাজও সব কমপ্লিট। এই জল খাওয়া শেষ, এইবার দেখবি আমি নেই। নেই মানে মরে পড়ে যাবে নাকি? আরে মরবো কেন, সূক্ষ্ম দেহে চলে যাব। দেখ দেখ, বাল খিল্লো 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 বাল খিল্লো। কিরে, আমাকে দেখতে পাচ্ছিস? তোমাকে তো ঠিকই দেখা যাচ্ছে। কোথায় অদৃশ্য হয়েছো?
কিরকম ব্যাপারটা হলো? হ্যাঁ রে ফন্টা, তোদের কি আর কিছু খেতে ইচ্ছে করছে? তা একটু খিদে খিদে এখনো পাচ্ছে বটে। গোটা 10 চকলেট হলেই আপাতত চলে যাবে। 10টা করে চকলেট? উফ, ব্যাটারা বাগে পেয়েছে কি একেবারে জাঁকিয়ে বসেছে। ঠিক আছে, খা খা, আজকের দিনটা খা, কালকে সব কিছুর শোধ তুলবো। এই নে, বাল খিল্লো 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 বাল খিল্লো। কিরে, তোরা কি আর আমাকে দেখতে পাচ্ছিস? আশ্চর্য কেলটুদা, তুমি যে আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছ। যা, তুমি যে নেই হয়ে গেলে। যা, কেলটুদা, কেলটুদা, কোথায় গেলে গো তুমি? এ কি রে নন্টে, কেলটুদা কি শেষে ভূত হয়ে গেল নাকি রে? সত্যি সত্যি বলছিস? তোরা আর আমাকে দেখতে পাচ্ছিস না? হ্যাঁ গো কেলটুদা, হ্যাঁ, কেবলমাত্র তোমার কথাই শুনতে পাচ্ছি, কিন্তু দেখতে তো পাচ্ছি না। তুমি কি ভূত হয়ে গেলে নাকি? জয় বালখিল্য, জয় 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 হো। এইবার তাহলে স্যারের ঘর থেকে টেপ রেকর্ডারটা উদ্ধার করে নিয়ে আসি। ফোনটে, আর একটু পরেই বিস্ফোরণ ঘটবে। জল তেষ্টার জন্য ঘুম আসছিল না। এবার এবার একটু ঘুমোনো যাক। এই মরেছে, স্যার জেগে রয়েছে। এ থাকুক কে, আমাকে তো আর দেখতে পাচ্ছে না। দেখি এখন টেপ রেকর্ডারটা আবার কোথায় রেখেছে। কে কে? এই এই কেল্টো, এই এই কেল্টো, ডাকছি তাতে সাড়া না দিয়ে তুই এদিক ওদিক কি হাতড়াচ্ছিস? তোর মতলবটা কি? সে কি, আপনি আমাকে দেখতে পাচ্ছেন না? না, মনে হয় ঘুমের ঘরে ভুল বকছি। আমি তো এখন সূক্ষ্ম দেহে রয়েছি, স্যার দেখবে কি করে? হ্যাঁ, তুই সূক্ষ্ম দেহে রয়েছিস? কিরকম? এই তো তুই তোর ওই খয়াটে মার্কা দেহ নিয়ে আমার সামনে দাঁড়িয়ে। এই রে, মন্ত্রটা বোধ হয় ঠিক মতো জপ করা হয়নি। যাকে আর একবার বলে নি, বাল খিল্লো বাল খিল্লো বাল খিল্লো বাল খিল্লো বাল খিল্লো। কি বললি মরকট? আমি বাল খিল্লো? আমার সঙ্গে মশকরা? হ্যাঁ, এই স্যারের ভাবগতিক তো ভালো মনে হচ্ছে না। আমি বরং কেটে পড়ি। থাম 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 বলছি, না থাম না থাম না থাম। স্যার, সাধুজি মানে প্রভুজি মানে মানে বালখিল্য মুনি মানে পুরাণ থেকে এসেছিলেন, থাম আমাকে থাম বলে থাম বলছি, গিয়েছিলেন। থাম থাম থাম। আর ধরলে তোকে একেবারে সত্যিকারের সূক্ষ্ম করে ছাড়বো। কত ছাড়া কথা। থাম 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 থাম। বালখিল্য মুনির এই চুল দাড়িতেই কেল্টো একেবারে কাত। শুধু কাত নয়, একেবারে চিৎপাত। দুজনের খুব ভাব, ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে nonte fonte nonte fonte nonte fonte